গত 19শে সেপ্টেম্বর শিলং থেকে ফেরার সময় চলে গিয়েছিলাম শিলিগুড়ি থেকে খুব কাছে আর কালীঝরা থেকে মাত্র 14 কিলোমিটার দূরে কালিম্পং ডিস্ট্রিক্টের এক অপূর্ব পাহাড়ি গ্রাম পানবউ। সেভাবে এখনও মানুষের সাথে পরিচিত নয় এই পানবউ, কিন্তু এর ভিউ আর এর পুরো রাস্তার যে জার্নির সৌন্দর্য সেটা আপনার দেখবার মতো। কালীঝরা ড্যামের ওপর দিয়ে ক্রস করে এই পানবউ যাওয়ার রাস্তা কিন্তু সত্যি অতুলনীয়। চলে গিয়েছিলাম পানবউ। শিলিগুড়ি থেকে সহজেই প্রায় ঘন্টা দুয়েক রাস্তায় ইজি ঘুরে আসা যায় এই পানবউ। আজকের এই পর্বে দেখুন সেই পানবউর সৌন্দর্য। শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার 10 নম্বর জাতীয় সড়ক রাস্তা দিয়ে যাওয়ার সময় করোনেশন ব্রিজ ক্রস করার পর 5 কিলোমিটার বাদেই পড়ে কালীঝরা ড্যাম। এই কালীঝরা হাইড্রাল প্রজেক্টের নিজস্ব তৈরি একটা ব্রিজের ওপর দিয়ে পাহাড়টাকে ডান দিকে চলে যাওয়ার পর উল্টো দিকের পাহাড়ে পৌঁছে বাঁ দিক দিয়ে সোজা রাস্তা প্রায় 14 কিলোমিটার ওপরে এই পানবউ। আর এই 14 কিলোমিটার রাস্তা অনবদ্য এক সৌন্দর্য দিয়ে ঘেরা। মুগ্ধ হতে থাকবেন এই রাস্তা দিয়ে যখন যাবেন। এর বিউটি, এর চারিপাশের পরিবেশ আর ওপর থেকে নিচের ভিউ, তিস্তার পাশ দিয়ে নিচে তিস্তা বয়ে যাওয়া আর উল্টো দিকের পাহাড় অসামান্য। যদিও এই কালীঝরা ব্যারেজ থেকে একটা বিউটিফুল ভিউ পাওয়া যায় দুদিকের, কিন্তু ছবি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আমরা এই কালীঝরা ড্যামের ওপর ব্রিজ ক্রস করে উল্টো দিকের পাহাড় ধরে চলে গেলাম পানবউর উদ্দেশ্যে। শিলিগুড়ি থেকে দিনের দিনে কিন্তু আরামসে ঘুরে আসা যায় এই পানবউ। আর তাছাড়াও পানবউতে যে যত সুন্দর হোমস্টে আছে, খুব ইজি একদিন এখানে কিন্তু থাকতেই পারেন। পুরো যারা নর্থ বেঙ্গল ট্যুরে ঘুরতে আসেন তারা চেষ্টা করবেন একবার এই পানবউতে থেকে যাওয়ার বা ঘুরে যাওয়ার। আর এই পানবউর সৌন্দর্য এখনও এতটাই ভার্জিন যে আপনি কিন্তু অবাক হয়ে যাবেন এবং দু চোখ ভরে দেখবেন এর সৌন্দর্য। আর এখানে যে হোমস্টেটাও আছে, মঞ্জুশ্রী ভীম হোমস্টে, সেটাও কিন্তু ফ্যান্টাস্টিক। আমি এই পর্বে পুরোটাই দেখাবো এই পানবউয়ের সৌন্দর্য আর তার হোমস্টের অসামান্য একটা হোমস্টের সৌন্দর্য আর তার পরিবেশ। ঝকঝকে নীল আকাশ আর এই রৌদ্রময় দিনে পানবউ কিন্তু সত্যি অসাধারণ। রাস্তা যত পানবউয়ের কাছে পৌঁছাচ্ছিল তত ভিউ চারিদিকের কিন্তু অনবদ্য হচ্ছিল। আর সেই যাত্রা আপনি কিন্তু উপভোগ করবেন সারা রাস্তা জুড়ে। মাত্র কালীঝরা থেকে 40-45 মিনিটের এই রাস্তা কিন্তু অসম্ভব সুন্দর। আর এই রাস্তায় আপনি 45 মিনিট মতো জার্নি করার পর পৌঁছে যাবেন পানবউ ভিউ পয়েন্টে। আর তার থেকে সামান্য একটু দূরে হোমস্টে মঞ্জুশ্রী ভীম। আর এই পানবউ ভিউ পয়েন্ট চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন যে কতটা সুন্দর হতে পারে এই ভিউ পয়েন্ট। লাভলি জায়গা, লাভলি। এটা খুব একটা নর্থ বেঙ্গলের ওয়ান অফ দ্য বেস্ট
প্লেস, নতুন নতুন জায়গা, নতুনভাবে তৈরি হওয়া। এবার আমি একটু ভিউ পয়েন্টের দিকটা যাই। এই জায়গাটার নাম পানবউ। সামনে হোমস্টেটা আছে, হোমস্টেটাও দেখাবো পুরো। এবার যাই একটু সামনে। এই হচ্ছে সামনে একটা শিব মহাদেবের মন্দির, মনে হচ্ছে যেন আকাশে বসে আছে, একদম ফ্যান্টাস্টিক এই মন্দির। একটু সামনে যাই ভিউ পয়েন্টটার দিকে। আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক পানবউ হোমস্টের কাছে। ফ্যান্টাস্টিক, পানবউ হোমস্টের থেকে একটু আগে পানবউ ভিউ পয়েন্ট। এখানে একটা মহাদেবের মূর্তি, তার পাশে ভিউ পয়েন্ট। আমি ভিউ পয়েন্টটাও দেখাই একটু। পুরো এরিয়াটা আসার রাস্তাটাও ছিল ফ্যান্টাস্টিক। এই সেই পানবউ, মানে হোমস্টেটাও দেখাবো এখানটা। এবার এখানকার একটু ভিউটা দেখাই। কি ভিউ, কি ভিউ, অনবদ্য ভিউ। এই হচ্ছে পানবউ ভিউ পয়েন্ট। উপরটায় উঠি, চারিদিকের এই ভিউ, আর কি হাওয়া দিচ্ছে। ঠান্ডার হাওয়া নয়, গরমই হাওয়া। হাওয়াটা ভালো লাগছে, প্রচণ্ড রোদ্দুরের তেজ। এই ক্লাসিক জায়গা, বাহ ফ্যান্টাস্টিক। বাপরে বাপ। নর্থ বেঙ্গলে কালিম্পং ডিস্ট্রিক্টের কালীজোড়ার কাছে এরকম একটা জায়গা, শিলিগুড়ি থেকে বিশেষ ডিস্টেন্সও নয়, ক্লাস। এখান থেকে করোনেশন ব্রিজও পেয়ে যাচ্ছে না, ওই যে করোনেশন ব্রিজ, ওই যে সামনে। হ্যাঁ, দূরে করোনেশন ব্রিজটাও দেখা যাচ্ছে, ঠিক কথা। এ ক্লাস, এ ক্লাস। পুরো ভিউটাই ফ্যান্টাস্টিক। এদিকে আছে আরো মেনটা, এটা তো টেলার। আচ্ছা, এখান দিয়ে হেঁটে আরো একটু ভালো জায়গায় যাওয়া যাচ্ছে। ভিউ পয়েন্টটা আরো উপরে একটা স্পট আছে, যাই ওখানটা। আমরা আরো উপরে উঠছি, এই ক্লাস জায়গা। এই পানবউ ভিউ পয়েন্ট থেকে আপনি যে ভিউটা দেখবেন সেটা কিন্তু অনবদ্য, ভুলতে পারবেন না। এত এই নীল আকাশের নিচে চারিদিকের সবুজ পাহাড়ের নিচের অংশটা কিন্তু দুর্দান্ত। আর এখান থেকে ফিরে যেতে ইচ্ছেই করবে না আপনার। বেশ কিছুক্ষণ আমরাও এই পানবউ ভিউ পয়েন্টে কাটিয়ে তারপরে গিয়েছিলাম আমাদের মঞ্জুশ্রী হোমস্টের দিকে, আস্তে আস্তে ধীরে ধীরে। একদম টপ ভিউ পয়েন্ট। এই টপ ভিউ পয়েন্টে আমি দাঁড়িয়ে, ও বাহ, কি জায়গা। এ ক্লাস জায়গা, পুরো নিচটা দেখা যাচ্ছে তিস্তার। বিউটিফুল। যারা নর্থ বেঙ্গল ঘুরতে আসেন তাদের নোট করে নিন, এই পানবউ কালীজোড়া থেকে 14 কিলোমিটার ওপরে একটা ফ্যান্টাস্টিক রাস্তার উপর দিয়ে, এই সেই রোড দিয়ে পানবউ ডেস্টিনেশনে রেখে দিন। এ ক্লাস জায়গা। আমি দাঁড়িয়ে আছি পানবউ কালিম্পং ডিস্ট্রিক্টের কালীজোড়া থেকে মাত্র 14 কিলোমিটার ওপরে। একটা অসাধারণ জায়গা, পুরো রুটটা যেমন সুন্দর তেমনি এই হোমস্টেটা।
মঞ্জুশ্রী ভীম হোমস্টে। এখানে কটেজের মতো করা আছে। আর এখান থেকে যা ভিউ সেটা না দেখলে চোখে বিশ্বাস করা যাবে না। খাওয়ার জায়গাও সুন্দর, আমি সব দেখাবো। এই হোমস্টেটা আমার মনে হয় নর্থ বেঙ্গলের টপ 5-এর মধ্যে আসবে। এবং এখান থেকে যে ভিউ, ক্লাসিক ভিউ, পুরো ভিউটাই আমি দেখাচ্ছি, দেখতে থাকুন আপনারা। এই পানবউ রিসোর্ট, নতুন একটা ডেস্টিনেশন, আননোন ডেস্টিনেশন, কিন্তু ফ্যান্টাস্টিক। ভিউটা দেখুন, এখানে সুন্দর বসার জায়গা আছে। এখান থেকে আমি ভিউটা দেখাই চারিদিকের। এ ক্লাস। এমনি পুরো রাস্তার ভিউই ছিল দুর্দান্ত। আর এই রিসোর্ট থেকে, হোমস্টে থেকে ভিউ কিন্তু এ ক্লাস। সামনে কটেজ, আগামী দিনে থাকবো। রুমও খুব সুন্দর, ডাইনিং স্পেস আছে। এ ক্লাস। পানবউতে থাকার জন্য কিন্তু খুব বেশি হোমস্টে নেই, আর যেটা আছে সেটা নর্থ বেঙ্গলের অন্যতম সেরা হোমস্টে, মঞ্জুশ্রী ভীম হোমস্টে। এখানকার পরিবেশ আর এখানকার রিসেপশন বা এখানকার ডাইনিং, খাবার, থাকার যেসব রুম আছে, আর এই হোমস্টে থেকে যে ভিউ চারিদিকের পাওয়া যায় সেটা অতুলনীয়। যদি কেউ পানবউতে থাকতে চান তাহলে চেষ্টা করবেন এই মঞ্জুশ্রী ভীমে থাকার জন্য। আর যোগাযোগ করতে পারেন আমার সাথেও, আমি বুক করে দেব এই মঞ্জুশ্রী ভীম হোমস্টে। আমি পুরো ডিটেলসটাও ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখছি। আর এখানে গাড়িও অ্যাভেলেবেল থাকে এবং তাদের ড্রাইভার গাড়ি সবসময় রেডি থাকে মঞ্জুশ্রী ভীমেও। কোনো সময় এখান থেকে গাড়ি নিয়ে ড্রপ করে গাড়ি নিয়ে অন্য কোথাও ঘুরে আসাটাও খুব একটা সমস্যার নয়। এই পানবউ কালিম্পং ডিস্ট্রিক্টের এক অসামান্য জায়গা। আর এই পানবউকে বেস করে আপনি কিন্তু এই সার্কিটে চটকপুর, পাগোড়া, দাওয়াইপানি ঘুরে নিতে পারেন। যারা দার্জিলিং, কালিম্পংয়ের ভিড় এড়িয়ে অফবিট খোঁজেন তাদের জন্য পানবউ কিন্তু একটা স্বর্গরাজ্য। আমার এই এপিসোড আজকের মতো এখানেই শেষ। দেখতে থাকুন আগামী পর্বে আরও নতুন তথ্য, নতুন কিছু। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। গুড নাইট, থ্যাংক ইউ।